আমি আপনার হেডলাইট, ব্যাকলাইট, লুকিং গ্লাস, বাম্পার, সাইড মিরর, ড্যাশবোর্ড ভেঙে গেলে ওইগুলো করি। মানে গাড়ির প্লাস্টিকের যাবতীয় মডিফিকেশন যতগুলো কাজ আছে সবগুলোই করি। আগে একটা কাস্টমার আইসা আমাদের বলতো ওস্তাদ মিস্ত্রি সাহেব, এখন আইসা আমাদের ওই মিলনটা পাই না। হেডলাইট এটার ফিক্সড কোনো প্রাইস নাই, আমরা সর্বনিম্ন 1000-1500 টাকা নিই আর কি। চুরি করা মাল যেগুলো আছে এগুলোর সাবজেক্টই আলাদা। আপনি যদি একটু ক্যামেরা ঘুরে দেখেন, এখানে একটা মাল যদি চুরাই কিনা দেখ, এটা খুলতে হইলে প্রত্যেকটা গাড়ির চাবি ছাড়া লাগবে, আর গাড়ির চাবি নিতে হইলে গাড়ির মালিক লাগবে। আমাদের কাছে বেশিরভাগই আসে আপনার হেডলাইট, ব্যাকলাইট, লুকিং গ্লাস, বাম্পার যেমন ছিঁড়া যায় ওটা রিপেয়ার করি। আপনার ব্যাকলাইটে হেডলাইটের কাভার ভেঙে গেল ওটা নতুন কাভার তৈরি করি। এটা আমরা প্রথমত এটার কাভারটা ব্যান করি, ব্যান করার পরে ওটাকে কাটিং করি, কাটিং করে তারপরে বসাই। এটা দক্ষতা আপনার অনেকই দরকার, অনেক দক্ষতা দরকার, মানে ধৈর্যেরও দরকার আছে। মানে অ্যাকচুয়ালি আপনার এটা কাস্টমার অনেকে তাড়াহুড়া করে, কারণ তাড়াহুড়া করলে আমাদের কাজের ফিনিশিংটা একটু খারাপ হয়ে যায়। ওটা ওনাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, যেহেতু ওনার হাতে সময় নাই, কিছু করারও নাই, আমারও কিছু করার নাই। হেডলাইট এটার ফিক্সড কোনো প্রাইস নাই, আমরা সর্বনিম্ন 1000-1500 টাকা নিই আর কি। আর সর্বোচ্চ আমরা 2000, 4000, 5000, 10,000ও নেই। ভালো গাড়ির হেডলাইট হলে একটু রেটটা ভালো হয়। যেমন এখন বেশিরভাগ মডেলে যে 18 মডেলের যে গাড়িগুলো বেরিয়েছে বর্তমানে, ওইগুলো প্রত্যেকটা গাড়ির হেডলাইট মধ্যে হচ্ছে আপনার এলইডি করা, অরিজিনাল এলইডি করা। বাল্ব কেটে গেলে ওয়ান টাইম হেডলাইট, লাইটে বা আর কাভার যদি ভেঙে যায় ওইটা আমরা রিপেয়ার করে দিই, পুরো কাভারটা চেঞ্জ করে দিই। বডিটা ভেঙে গেলে ওটা রিপেয়ার করে দিই, তো চলে। আর যদি বাল্ব কাইটা যায় তো ওনার অনেক হাই হয়ে যায়, কস্টিংটা অনেক হাই হয়ে যায়। দেখা যায় মডিফিকেশন করে বাল্ব বসাইলেও মনে করেন একটা এলইডি বাল্ব চেঞ্জ করলে আপনার 8-10 হাজার টাকা খরচ আসে মিনিমাম। আর নর্মাল বাল্ব বলে 400-500 হাজার টাকা। কষ্ট তো কাজটাই কষ্টের, মানে শীতে হলেও কষ্ট করতে হইব, আর রোদ হলেও করতে হইব, কারণ এটাই আমার কাজ। আমি এই কাজ করি আপনার 25 বছর। মনে করেন একটা গাড়ির হেডলাইট বাংলাদেশেই নাই, তখন ওই লোকটার বাধ্যতামূলক আমার করাইতে হবে। তো উনি বুঝে যে এই কাজটার কতটা দাম, আর যারা ড্রাইভার ইউজ করে ওনারা জানে যে এই গাড়ি রোডে চললে ভাঙবেই, মাইর খাবেই, তো ওনারাই একটু বেশি রিপেয়ার করে। আর অফিসিয়াল গাড়িগুলো যেগুলো আছে রেন্টেকারের গাড়ি, ওনারা একটু এই রিপেয়ারের কাজটা করে। কাজের কম্পিটিশন অনেক বাড়ছে। আমি যখন ফার্স্ট টাইম এখানে কাজ করি তখন এরকম লেটেস্ট মডেলের গাড়ি ছিল না। তখন লাইটেক্স, হাইএক্স, সুপার জিএল, টুইং হাইএক্স, K70, K30, 80, 80, 90, 80 স্পেন্টার, এই সমস্ত গাড়ির কাজ হইতো। আর তখন ওই সময় 100 গাড়িটাই ছিল আপনার সবচেয়ে লেটেস্ট, 111 যেগুলা, ওই গাড়িটাই ছিল সবচেয়ে লেটেস্ট। আর তখন মূল্যায়ন অনেক ছিল আমাদের। আগে একটা কাস্টমার আইসা আমাদের বলতো ওস্তাদ মিস্ত্রি সাহেব, এখন আইসা আমাদের ওই মিলনটা পাই না। আর তখন মনে করেন যে দেখা গেছে সকালে এসে যখন কাজে বসতাম রাতের 8টা, 10টা, 12টা, এমন রাত গেছে সারা রাত বসে কাজ করছি, কাজের সিরিয়াল থাকতো। আর এখন আমাদের বসার সিরিয়াল থাকে। আমি যখন আসছিলাম তখন হাতে গোনা মিস্ত্রি ছিল 6 থেকে 7 জন, আর এখন অরিজিনাল মিস্ত্রি কে কয়জন কাজ করে বলাটা ঠিক না, তো মিস্ত্রি হয়ে গেছে এখন 50-এর উপরে। এর ভিতরে আমারই সার্ভিস আছে 8-10 জন। কাজ করার পরে সারাদিন পরে যখন 500 টাকাও পাইছি তো খুব ভালো চলছে। এখন 2500 টাকা পাইলেও চলে না আমার কাছে বলতে। এখন জি করোলা, এক্স করোলা, L200, তারপরে আপনার নোয়া বক্সি, তারপরে রাশ, একজিও 14 মডেলের, এগুলো রেডি আছে। এবং যে আপনি যে ধরনেরই আপনার মিরর চান আমি দিতে পারবো, ওটা কোনো সমস্যা না। এলিয়ন 14 মিররও আছে, মোটামুটি যে কোনো গাড়ির মিররই পাবেন আমার কাছে। মিররটা নতুন কমই, বেশিরভাগ মিররই আপনার রিকন্ডিশন নিতে হবে, কারণ এটা রিকন্ডিশন ছাড়া আপনি 100% পাবেন না। চুরি করা মাল যেগুলো আছে এগুলোর সাবজেক্টই আলাদা। আপনি যদি একটু ক্যামেরা ঘুরে দেখেন, এখানে একটা মাল যদি চুরাই কিনা দেখ, এটা খুলতে হইলে প্রত্যেকটা গাড়ির চাবি ছাড়া লাগবে, আর গাড়ির চাবি নিতে হইলে গাড়ির মালিক লাগবে।